গ্রামের নিঝুম পরিবেশে কবে এই মসজিদটি নির্মাণ হয়েছিল তা সঠিক করে কারো জানা নেই। তবে মসজিদটির গায়ে সুলতানি ও মুঘল আলমের মুসলিম শৈলী দেখে সহজেই বোঝা যায় এটি বেশ প্রাচীন। এলাকাবাসী জানায় বাংলা 1122 সালে স্থানীয় মাহমুদ জান আকুন্দ নামের ব্যক্তি এটিকে প্রথমবার আবিষ্কার করেন। সেই সময় মসজিদটি ঘন জঙ্গলে আবৃত ছিল। জঙ্গল পরিষ্কারের সময় বড় বড় সাপ দেখা যায়। সাপগুলোকে মসজিদ ছাড়তে বলতেই নাকি সাপগুলো মসজিদ ছেড়ে স্বেচ্ছায় চলে যায়। সেই থেকেই অলৌকিক মসজিদটি অনেকের কাছে জিনের মসজিদ নামেও পরিচিত। প্রাচীন এই মসজিদটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের স্থানীয় বাজারের ভান্ডারিয়া রাজাপুর মহাসড়ক থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে রয়েছে সুলতানি ও মুঘল স্থাপত্যের ছোঁয়া। মসজিদের দেয়ালে রয়েছে খোদাই করা নকশা ও কারুকার্য। পাকা ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি এই স্থাপত্য শৈলী প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তাই মুসলমানের প্রার্থনার পাশাপাশি এটি এখন পর্যটন ও গবেষণার বিশেষ স্থানে পরিণত হয়েছে। অনেক আগের পুরনো মসজিদ, জানা মতে 400 বছর আগের মসজিদ। এই আমার বাপ কাকারা যেরকম দেখিয়েছে, আমরা সেরকম দেখতে আসি। এটা কারা তৈরি করছে সেটা আমরা সঠিক জানি না আর বলতে পারি না। আমরা যেরকম বাপ কাকা করে যেরকম শুনিয়েছি, আমরাও সেরকম দেখতে এই মতো আসছি। শুনছি যে অনেক আগের পুরনো মসজিদ, 400 বছর আগের মসজিদ। কে বানাইছে শুনছি জিন পরিতে বলে বানাইছে। আমি সঠিক হাত আনাম সেটা বলতে পারি না। লোকের মুখেও শুনছি এগুলো যে জিন পরিত এই মসজিদ। এই মসজিদ যে বানাইছে জেনে বানাইছে 400 বছর আগে। এখনো নামাজ পড়ে, এরা থাকে এই জায়গায়। এখন থাকে মাঝে মাঝে নামাজ পড়ে। আমিও দেখছি নামাজ পড়তে। সরকারের কাছে দাবি জানাই মসজিদটা যেন ভালো মতন করিয়ে দেয়। এই মসজিদ এক রাতের ভিতরে জিনে বানাইছে, কিন্তু কেউ দেখেনি। পরে মসজিদ এখানে উদ্বোধন হয়ে গেছে, পরে সবাই দেখছে যে মসজিদ এখানে হয়ে গেছে এক রাতের ভিতরে। এই মসজিদ হলো জিনের মসজিদ। এই মসজিদ জিনি উঠেছে, এটি সবাই জানে। 400 বছর আগের পুরনো মসজিদ। সামনের কাজ হয়েছে কিছু বারান্দার, আরো কিছু হলে হয়তো ভালো হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো মসজিদ আরো উন্নত হবে। এখানে অনেক মুসল্লি নামাজ পড়ে, আমার বাপদাদারাও নামাজ পড়ে এখানে। অনেকে জানে না, অনেকে দূর দূরান্ত থেকেও এই মসজিদের নাম শুনে বা দেখতে আসে। সংস্কারের অভাবে অনেকটাই ঝুঁকিতে প্রাচীন এই মসজিদটি। এদিকে সরকারিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজাপুরে যে সকল প্রাচীন ঐতিহ্য আছে তার মধ্যে আমাদের গালুয়াতে এবং আনবাড়িতে দুটি মসজিদ আছে প্রাচীন। মসজিদ দুটোকে আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে অন্যান্য যে সমস্যা আছে এগুলো সরকারের তরফ থেকে দেখা হবে, যাতে এই প্রাচীন ঐতিহ্যগুলোকে সংস্কার করা যায় এবং আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায়, সেই ব্যবস্থাই আমরা করব। শত বছরের ইতিহাস ও নানা লোককথা ঘিরে দাঁড়িয়ে আছে ঝালকাঠির এই পাকা মসজিদ। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা গেলে প্রাচীন মুসলিম ঐতিহ্যের এই নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।